আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। সংসারে কারোর উপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পা ও শরীর আছে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। ওপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। আসুন জীবনের 6টি নীতি সম্পর্কে জেনে নিই। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচা করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। মুরগির ডিম ফেটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। লোকে তোমার প্রশংসা করলেই খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও সাথ দেয় না। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। কাউকে সাহায্য করা ভালো, কিন্তু তা কখনো নিজেকে পথে বসিয়ে নয়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পূজা করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে ঠিক ততটা সম্মান ফিরে পাবে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যা। নিজেকে কখনো ছোট মনে করবে না, মনে রাখবে পায়ের নিচের দুব্বা ঘাসটাই পূজার কাজে লাগে, মাথার ওপর থাকা তাল গাছটি নয়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টলিকায় থাকা কোনো সার্থকতাই নয়। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বেইমানি করেছে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করবে। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছুই সবই বিষ, ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠতে পড়ে যাবার সম্ভাবনা বেশি। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে।
সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পড়ি। কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কাজগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু কারোর বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে। তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না, ভালোবাসা দিয়ে ঘৃণাকে দূর করা সম্ভব। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে। জীবনের একটি মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই নেই। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই না ঠিক থাকে? প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণা।